22 এপ্রিল কাশ্মীরের পহেলগামতে যে সন্ত্রাসী হামলা হয়েছে, এই সন্ত্রাসী হামলা একেবারে নিরীহ মানুষ যারা পর্যটক বেড়াতে গিয়েছিলেন তারাও জানতে পারেননি যে আর ফিরে এসে তার বাড়িতে ওঠা হবে না। এবং সেই সঙ্গে কাশ্মীরের আদিল শাহ এবং আমাদের ভারতবর্ষের বীর সৈনিক ঝন্টু শেখ, তো তারা যেভাবে প্রাণ দিয়েছে সন্ত্রাসীদের হাতে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং তাদের আত্মার শান্তি কামনা করি। আজকের আমাদের এই ছোট্ট মোমবাতি মিছিল, এখানে বলবার কোনো ভাষা আমাদের নেই। আমরা একটাই বার্তা দেশের জনগণকে দেব, হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান পার্সি বৌদ্ধ এই দেশের নাগরিক আমরা যারা আছি, আমাদের সবারই দায়িত্ব পড়ে ঐক্যবদ্ধভাবে আমরা সন্ত্রাসবাদের মোকাবেলা লড়াই করব এবং আমাদের কেন্দ্রীয় সরকারে যারা আছেন তাদেরও দায়িত্বশীল হতে হবে। বৈদেশিক শত্রুদের হাতে আমরা যদি বারবার এইভাবে আক্রান্ত হই তাহলে 135 কোটি মানুষ আমরা নিজেরাই ভীত হয়ে পড়ছি। আমাদের দেশ এত শক্তিশালী, এত রকেট, এত ক্ষেপণাস্ত্র এসব কিছু থাকার পরেও যদি বাইরের শত্রুরা আমাদের দেশে এসে মেরে যায় তাহলে আমরা 135 কোটি মানুষের এই দেশে আমরা ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে পড়ছি। সেই জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী আর দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বলবো এর মোকাবেলায় এমন ব্যবস্থা নেওয়া হোক জনম জনমের মতো তারা যখন আর কখনো ভারতের উপরে হামলা করবার মতো চেষ্টা বা ইচ্ছা তাদের না থাকে, সেই রকম উপযুক্ত ব্যবস্থা তারা গ্রহণ করুক। যে সমস্ত পরিবারের স্বজন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা, যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। সন্ত্রাসবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ জিন্দাবাদ যাক, অমর শহীদ অমর রহে, দেশের সন্তান অমর শহীদ অমর রহে, হিন্দুস্তান জিন্দাবাদ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে হিন্দু মুসলিম শিখ ইসাই এক হও, সন্ত্রাসবাদ আতঙ্কবাদের বিরুদ্ধে সমস্ত ভারতবাসী এক হও। পাকিস্তান নিপাত যাক।